জীবনের কিছু বাস্তব সত্য কথা একে একা শুনুন। এ পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয়, বাস্তবে না পাওয়ার বেদনাই শুধু দাঁড়িয়ে বেড়ায়। একটা জিনিস খেয়াল করে দেখলাম, জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয়। জীবনে নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও যে স্বপ্ন আপনি গোল দিতে একা পারবে দেখবেন না। তা হলো কেবলই একটি স্বপ্ন, আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখবেন তা হলো বাস্তবতা। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়সে চলে বিচার বিবেচনার রাজত্ব। ওই ভালোবাসা কাউকে দিবেন না যে ভালোবাসা শুধু তাকে কাঁদাবে। জীবনে সুখী তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো, নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও। জীবন কিন্তু একটি জীবনে গাছের হঠাৎ মতো কেউ এসে ধীরে ধীরে বড় ঝড়ের হয়। মতো গাছটা ভেঙে দেয়। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনা অতীত হয়। সময় হচ্ছে ধারালো ছুরির মতো। আপনি যদি সময়কে না কাটেন, তাহলে সময় একদিন ধারালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে। নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও। জীবন কারোর জন্য থেমে থাকে না, যেমন সময় আর স্বপ্নপূরণই চোখ জীবনের প্রধান কারোর লক্ষ্য জন্য নয়, অপেক্ষা করে তাই না। বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, বরং তাকে সঙ্গে নিয়ে চলো। আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষই হন না কেন, যতক্ষণ আপনার মন ভালো না থাকছে, নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায়। জীবনের চাহিদা যত কম, জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি। আপনার বর্তমান সময়কে কাজে লাগান, একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। পরিশ্রম আর সাফল্য নিয়েই দেখা উচিত, যে শুধু স্বপ্নে দেখাবে না, স্বপ্নগুলো বাস্তব করবে। ওই ভালোবাসা কাউকে দিবেন না যে ভালোবাসা শুধু কাঁদাবে, যে ভালোবাসায় সুখ নেই, শান্তি নেই, কষ্টে বুকটা ফেটে যায়। এরকম ভালোবাসা যদি কাউকে দেন, তাহলে তার থেকেও আপনি যাই হোক বন্ধুরা, রান্নার সাথে আপনাদের কিছু বাস্তব কথা শেয়ার করলাম। কথাগুলো কেমন লাগলো আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে আমি লাউ দিয়ে ডিম ভেজে রান্না করেছি। এটা খেতে অনেক মজা হয়েছিল। যারা এভাবে খেয়েছেন জানেন, যারা এভাবে খাননি তারা জানেন না। অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার পরিচিত বন্ধুরা আছেন তাদের বলবো অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর একটা কমেন্ট রেখে যাবেন, তাহলে ওই কমেন্ট ধরে আমি আপনার বাড়ি পৌঁছে যাব। ভিডিওটি শেষের দিকে সবাই আমার কথার মধ্যে ভুল থাকলে মাফ করে দিবেন, কারণ কথা বলতে গেলে অনেক রকম কথা হয়ে যায়, বুঝতে পারি না, আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, জানি না কথার মধ্যে কতগুলো ভুল এসেছে। খেতেও অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।